জীবনে সমস্যা থাকবে না এটা হয় না। জীবনকে সুন্দর করার জন্য সমস্যাটা সমাধান করাই আমাদের কাজ। গুড মর্নিং। আজকে ফার্স্ট ডে ইভানের। গুড মর্নিং, বলো গুড মর্নিং। আমরা আজকে স্কুলে যাচ্ছি, আমার প্রথম স্কুল। বলো বলো। ঘুম থেকে উঠছিলই না, শোন না। গুড মর্নিং, বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এত সকালবেলা ঘুম থেকে ও কখনোই ওঠে না। ওকে তুলতে একটু আমার কষ্ট হয়েছিল, কিন্তু কি করব, তুলতে তো হবে। ওর ফার্স্ট ডে স্কুল আছে। আর দেখতে পাচ্ছ মানে স্কুলে আমরা চলে এসেছি, তো প্রথম দিন দেরি করা যাবে না, সেই জন্য আমি মানে আগেই উঠে গেছিলাম। আর তারপরে রান্নাবান্না কিছুই করতে পারিনি, তাড়াহুড়ো ছিল। ও খুব কান্না করছিল, আসতে চাইছিল না। তো কী আর করা যাবে, সেই জন্য রান্নাবান্না করতে পারিনি। তো আমি আর ওর পাপা চলে এসেছি ভূষণে। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো পুরি নিয়েছি আর তরকারি। তো সকাল সকাল এত তেলে ভাজা খাবার খেতে হবে দেখে ভয় লাগছিল, কিন্তু কি করব, খেতে তো হবেই। আর খালি পেট খিদেও পেয়ে গেছিলো, প্রায় আমাদের 2-3 ঘন্টা বসে থাকতে হবে এর জন্যই। তা লুচিটা খাওয়ার পরে বেশ ভালো লেগেছিলো। তো এরপরে ইভানের বাবা বললো যে চলো মিষ্টি খাই, মিষ্টি না খেলে তো ভালো লাগে না আমাদের। আর আমরা মিষ্টি ভীষণ পছন্দ করি আর কি। যাই হোক, আমরা দুজন 2 পিস মিষ্টি খেলাম আর পুরি আর তরকারি দিয়ে বেশ ভালোই লাগলো সকালটা। কিন্তু আমার প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছিল আর কি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম স্কুলে নিতে, ওকে নিয়ে তারপরে ছবি তুলতে এসেছি। ইভানের ছবি লাগবে পাসপোর্ট সাইজের, সেই জন্য স্টুডিওতে এসেছি ছবি তোলার জন্য। ওকে ছবি তোলা হয়ে গেল, আমরা বাড়িতে ফিরবো আর কি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। ফাইনালি আমরা বাড়ি ফিরে গেছি, বাইরের সমস্ত কাজ গুছিয়ে দেন বাড়িতে এসেছি। এখন রান্না করতে হবে। এখন বাজে প্রায় 12:30, অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার একটা ওভেন, রান্না করতে অনেকটাই অসুবিধা হয়, দেরি হয়, তাড়াতাড়ির মধ্যে মানে করতে যাই দেরি হয়ে যায়। যাই হোক, এসে এতগুলো বাসন মাজলাম দেখে, আর উচ্ছে আলু ভাজা করছি, আর হচ্ছে মাটন রান্না করবো। আর এইদিকে দেখো ইভান দাদার সঙ্গে জল দিতে ব্যস্ত গার্ডেনে। ও তো দাদা বেরোলেই, কাজ করলেই ও দাদার সঙ্গে সঙ্গেই কাজে লেগে পড়ে। ও ভীষণ কাজের ছেলে, কাজ করতে প্রচণ্ড ভালোবাসে। ও একটুও বসে থাকে না, খুব চঞ্চল, দুরন্ত আর কি বলবো, মানে বলে বোঝানো যাবে না আর কি। যাই হোক, মানে সারাদিন যদি ওকে দুষ্টু করতে দাও ভীষণ খুশি। আর কেউ কোনো কাজ করলে সেগুলো কপি করতে ব্যস্ত। এই যে আমি স্নান করে চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে বেলা 3টে। রান্না করতে কাজ করতে তো জানো কত দেরি হয়ে যায়। আর সকালে রান্না করে গেলে ভালো হতো। প্রচণ্ড আর কি ক্লান্ত লাগছে। এই যে ইভানের পাপা বসে আছে, খিদে পেয়েছে কখন থেকে। বাবু সোনা, বাবু সোনা, চলো খেতে যাবে, চলো। তো চলো, ইভানের খাওয়া হয়ে গেছে আর আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, চলো। এই দেখো ওপেন করছি মাটনের তরকারি, কেমন হয়েছে কালারটা, খুব সুন্দর হয়েছে তাই না? তো আলু আর মাংস কি সুন্দর লাগছে, তেলের মধ্যে ভাসছে আর কি। তো যাই হোক, মাটন খেতে ইভানের পাপা ভীষণ পছন্দ করে আর কি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। এই যে উচ্ছে ভাজা, একটা কাঁচা পেঁয়াজ তো আমাদের লাগে, মাটন খেলেই আমাদের লাগে, মাটন হোক চিকেন হোক, আমাদের কাঁচা পেঁয়াজ আর কি লাগে আর কি খাওয়ার জন্য। আর এদিকে দেখো, ঠান্ডা লাগছে বলে পায়ে মোজা পরিয়ে দিয়েছে ওর পাপা, পরবে না, কান্নাকাটি করতেই ব্যস্ত। ওর মানে কোনো কিছুই পছন্দ না, সবসময় খুটখুট খুটখুট করতে থাকে আর কি। যাই হোক,
খাওয়ার সময় এত কান্নাকাটি করলো, তারপরে দেন আমরা সবাই মিলে আর কি খেতে বসেছি। আর ও তো দেখো একটা আলু সিদ্ধ নিয়ে দুষ্টু করছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু একটু রেস্ট নিয়েছিলাম। দেন এখন বাজে প্রায় 8:30 থেকে 9টা বাজতে চললো। আর চা বসিয়েছি, তো এত রাতে আমরা চা খাবো আর কি। কী আর করা যাবে, কারণ মাংসটা খেয়েছি, তো চা খাওয়ার ইচ্ছে ছিল না, ভাবলাম খাবো না। চা বসালাম, একবার চা খাবো। এখন অনেক বেলা হয়ে গেছে, মানে বেলা মানে রাত হয়ে গেছে। এত রাতে চা খাবো কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এর জন্যই। আর ইভানে এখন একটা বালি খেলো, আর কখন কি খাবে জানি না। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে আমাদের চা, দুজনে 2 কাপ চা চলে এসেছে। এর সঙ্গে ইভানের পাপা বলছিল যে গুড়ের মিষ্টি খাবে, তা আমি বললাম নিয়ে আসো, মাংস খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। তো এই যে গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টি খায়নি। তো মিষ্টিটা রাতে একবারে ডিনারের পরে খাবো, সেই জন্যই রেখে দিয়েছি, চায়ের সঙ্গে আর খাইনি। আর আর মিষ্টি খেলেই আর চা খেতে পারবো না, এর জন্য আর খাইনি। তো বলেছিলাম যে রাতে অন্য কিছুর সঙ্গে খাবো আর কি। আর ইভান দেখো ততক্ষণে দুষ্টু করতে ব্যস্ত। আর ওর পাপাকে বলেছিলাম লাচ্ছা পরোটা নিয়ে আসতে, যে লাচ্ছা পরোটা নিয়ে আসছে, আর ইভান খাচ্ছে আর কি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ। সন্ধ্যাবেলা তো চাটা খেলাম, আর এখন যাচ্ছি খেতে। এখন বাজে প্রায় 11টা, কারণ অনেক বেলাতে খেয়েছি, হজম হয়নি। আর মাটন তো জানোই হজম হতে একটু দেরি হয়, তো সেই জন্য এখন কোনো রকম আর কি ঝোল আছে। আর পাপা লাচ্ছা পরোটা নিয়ে এসছে, তো ওটা একটা একটা খেয়ে শুয়ে পড়বো। ইভান তো খেয়েছে, তোমার দেখে দিলাম, ও একটা খেলো, আমার জন্য একটা আছে, আর ওর পাপা রুটি এনেছে। তো লাচ্ছা পরোটা আমার ভীষণ পছন্দের, তো ভাবলাম ঝোল দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো দেখে দিই কীরকম পরোটা নিয়ে এসছে আর কী কী আছে খাবারে, দেখায় দাঁড়াও। আর এই যে ইভান বসে আছে, দাঁড়া দেখাই। এই যে লাচ্ছা পরোটা, রুটি, আর এই যে মিষ্টি, আর একটু ঝোল ছিল। এই যে ঝোল আছে, অল্প, এই ঝোল দিয়ে যে খাওয়া হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ সকালে উঠতে হবে, ইভানের স্কুল আছে। তো চলো, গুড নাইট, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।